মুভিটি শুরু হয় একটি ধ্বংসপ্রাপ্ত এলাকা দেখানোর মাধ্যমে, যেখানে আশা নামের একটি মেয়েকে বসে থাকতে দেখা যায়। সে আমাদের তার জীবনের কাহিনী বলতে শুরু করে, কিভাবে আজ থেকে 5 বছর আগে এক ভয়ঙ্কর সুনামি তার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছিল। সেই সময় সুনামির ফলে পুরো শহরটাই পানিতে ডুবে যায়, যাতে করে সেখানে থাকা অসংখ্য মানুষ তাদের প্রাণ হারিয়েছে। আশা অনেক চেষ্টা করছিল তার আপনজনদের বাঁচানোর জন্য, কিন্তু সে কিছুতেই তাদের বাঁচাতে পারেনি। আর এখন শুধুমাত্র হাতে গোনা কিছু লোকই প্রাণে বেঁচে আছে। তারাও সব উঁচু বিল্ডিং এর ছাদে আশ্রয় নিয়েছে, আর সে কারণেই তারা সেই ভয়ানক সুনামির হাত থেকে প্রাণে বাঁচতে পেরেছিল। আশাও তাদের মধ্যে একজন। পুরনো দিনের কথা ভেবে আশার ভীষণ মন খারাপ হয়ে যায়। নিজের পরিবারের সবাইকে হারিয়েও আশা নিজের মনোবল হারায়নি। সে একা একটা ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং এর উপরেই তার জীবনের 5টা বছর অনেক কষ্টের মধ্যে কোনোভাবে সার্ভাইভ করে বেঁচে আছে। এই বিল্ডিংটি ছিল সেই ধ্বংসপ্রাপ্ত শহরের একেবারে মাঝ বরাবর। এত বিশাল একটি বিল্ডিং এ শুধু আশাই এতদিন ধরে থাকছে। দেখা যায় আশা বিল্ডিং এর ছাদে উঠে আসে, আর সেখানে সে অনেকগুলো পাত্রে বৃষ্টি পানি জমিয়ে রেখেছিল। সেই পানি সে পান করত আর রান্নার কাজে ব্যবহার করত। এরপর সে পাশে থাকা এক জায়গায় লুকানো একটি রেডিও বের করে গান শুনতে থাকে। এই গান শুনে সে নিজেকে কিছুটা হাসি খুশি রাখার চেষ্টা করত। এরপরে বিশাল শহরের একটি ভয়ানক দৃশ্য দেখানো হয়। পুরো শহরে থাকা বিশাল বিল্ডিংগুলো এখন এক একটা ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই না। আর এই ভয়ানক পরিস্থিতিতে আশার বেঁচে থাকার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল পর্যাপ্ত পরিমাণ পানি সংগ্রহ করে রাখা, কারণ কোনোভাবে যদি বৃষ্টি না হয় তাহলে আশা বেঁচে থাকা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। সেজন্য আশা রোজ ছাদে থাকা জিনিসের ওপর শিশিরের যে বিন্দুগুলো জমা হতো সেগুলো একটা কাপড়ের সাহায্যে মুছে নিত। এভাবেই তাকে কষ্ট করে প্রতিদিন খাবার পানির ব্যবস্থা করতে হতো। তার উপরে এই খাবার ও পানিগুলোকে তাকে খুব ভালো করে লুকিয়ে রাখতে হতো, কারণ এমন পরিস্থিতিতে বেঁচে থাকা লোকেরা খাবার ও পানির জন্য ডাকাতি শুরু করে দিয়েছিল। তারা কোনোভাবে খাবার বা পানির সন্ধান পেত, সেখানে গিয়ে লোকদের মারধর করে সেগুলো কেড়ে নিত। আশাকে দেখা যায় সে নিজের খাবার ও পানির হিসাব করছিল, যে সেগুলো খেয়ে সে আর কতদিন বেঁচে থাকবে। এরপর সে দূরবীনের সাহায্যে আশেপাশে তাকে নজরদারি করতে থাকে। একটি বিশাল বিল্ডিং ভেঙে পানিতে পড়ে যাচ্ছে। তখনই তার চোখে পড়ে পানিতে ভেসে থাকা একটি বক্সের উপর। সেটা দেখে সে দ্রুত নিজের ঘরে চলে আসে এবং তীরের মতো কিছু একটা সেই বক্সে ছুঁড়ে মারে। এরপর সেটা লাগানো দড়ি ধরে নিজের দিকে টানতে শুরু করে, কিন্তু হঠাৎ একটা মাছ এসে সেটাকে নিজের দিকে টানতে শুরু করে। মাছটা কিছুতেই বক্সটা ছাড়ছিল না। আশা তার সব শক্তি দিয়ে টানতে থাকে, কিন্তু তাও সে মাছটার সাথে পেরে উঠছিল না। এরই মধ্যে সে দড়ি টানতে গিয়ে জানালার সাথে ধাক্কা খেয়ে হাতে আঘাত পায়, কিন্তু তাও সে হাল না ছেড়ে দড়ি নিজের দিকে টানতে থাকে এবং শেষমেশ আশা ওই বক্সটাকে নিজের কাছে নিয়ে আসে। তবে বক্সটা খুলে সে ওখানে একটা রেড ওয়াইন ছাড়া আর কিছুই পায় না। এরপর সে সেটাকে সাথে নিয়ে ছাদে চলে আসে। সে ওই ওয়াইন দিয়ে নিজের ক্ষতের জায়গাটা পরিষ্কার করে নেয়। তবে হঠাৎ সে আশেপাশে কিছু একটা আওয়াজ শুনতে পায়। দূরবীন দিয়ে তাকাতে সে দেখতে পায় কিছু ডাকাত খাবারের খোঁজে তার বিল্ডিং এর দিকে এগিয়ে আসছে। এটা দেখে সে দ্রুত নিজের সব খাবারের জিনিসগুলো আবর্জনার মধ্যে লুকিয়ে ফেলে। এরপর নিজে একটা গোপন রুমে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেই ডাকাতের দল ওই বিল্ডিং এ ঢুকে পড়ে আর প্রতিটি ঘর খুব ভালো করে চেক করতে শুরু করে। তবে অনেক খুঁজে তারা সেখানে কিছুই পায় না। ডাকাতের দলে একটা কম বয়সী ছেলেও ছিল। সে শুধু শুধু এদিক সেদিক গুলি করছিল। গুলির আওয়াজ শুনে আশা ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে শান্ত রাখার জন্য তার অতীতের সুন্দর স্মৃতিগুলো মনে করতে থাকে। সেই স্মৃতিতে আশাকে তার ছোট বোনের সাথে দেখা যায়। এদিকে ডাকাতেরা অনেক খুঁজে কিছু না পাওয়ায় সেখান থেকে চলে যায়। এরপর আশা সেখান থেকে বেরিয়ে আসে, তবে অনেক সময় ওখানে আটকে থাকার জন্য সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর আশা ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে সে একটা দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যেখানে তার চোখের সামনে তার পুরো পরিবার পানিতে ডুবে মারা যাচ্ছিল। আশা অনেক চেষ্টা করলেও তাদের কাউকে বাঁচাতে পারেনি। পরের দিন সকালে আশা তার ঘরে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ সে অনুভব করে কেউ যেন সেখানে আছে। টর্চ জ্বালিয়ে পুরো ঘর তন্ন করে খুঁজলেও সে কাউকে দেখতে পায় না। তবুও তার মনে হচ্ছিল কেউ হয়তো লুকিয়ে এই বিল্ডিং এ ঢুকে পড়েছে। এরপর সে সাবান দিয়ে মুখ ধুয়ে অন্য রুমে চলে যায়। ঠিক তখনই একটা বাচ্চা মেয়ে এসে ওই সাবানটি নিয়ে নেয়। আশা মেয়েটিকে ধরতে গেলে সে আশাকে আঘাত করে পালিয়ে যায়। পরে আশা খুঁজতে গিয়ে দেখে মেয়েটি অন্য একটা রুমে সোফায় ঘুমিয়ে আছে। আশা তাকে কিছুই বলে না এবং একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। আশা তার রুমে রান্না শুরু করলে দেখা যায় বাচ্চা মেয়েটি আশার ঘরের অন্য জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। সেই জিনিসপত্রের মধ্যে আশা তার ছোট বোনের ছবি দেখতে পেয়ে সেটি সেখানে রেখে মেয়েটি পালিয়ে যায়। আশা ভাবতে থাকে এই অবস্থায় সে বাচ্চা মেয়েটিকে নিয়ে কি করবে। এদিকে ছোট মেয়ে আইলি তার রুমে ফিরে যায়, কিন্তু সেখানে অনেক পানি জমা ছিল। আশার মেয়েটির জন্য মায়া হয়, তাই সে নুডলস রান্না করে নিয়ে যায়
আশা বুঝতে পেরেছিল মেয়েটি হয়তো অনেকদিন কিছুই খায়নি। প্রথমে আইলি নুডলস নিতে চায় না, তাই আশা সেখানে রেখে চলে যায়। আশা যাওয়ার পর আইলি নুডলস খেতে শুরু করে। পরের দিন সকালে আইলি থ্যাঙ্কস বলার জন্য সব জিনিস আবার ফিরিয়ে দিয়ে যায়। আইলি নুডলস খেতে জানতো না, তাই সে ছাদে এসে আশাকে দেখে নুডলস খাওয়া নকল করছিল। অনেক বছর পর আশা মন খুলে হাসে। গত 5 বছর সে কারোর সাথে কথা বলেনি, তাই এই মেয়েটির সাথেও সে বেশি কথা বলে না। রাত হলে আশা নিজের বিছানার পাশে আইলির জন্য একটা বিছানা করে দেয়। তবু আইলি এর ঘুম আসছিল না। সে আশাকে বলে তার বাবা মার কথা মনে পড়ছে। তখন আশা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমরা অবশ্যই তোমার বাবা মাকে খুঁজে আনবো। পরের দিন সকালে তারা আবার ছাদে যায়। সেখানে আইলি খেলতে খেলতে দরজা লাগানো টেপ খুলে ফেলে, যার ফলে দরজাটা লক হয়ে যায়। আশা টেনশনে পড়ে যায়, কারণ দরজাটা খারাপ ছিল বলেই সে টেপ লাগিয়ে রেখেছিল। তারা দুজনেই সেখানে আটকা পড়ে যায়। আশাকে কাঁদতে দেখে আইলি একটা তার বের করে দরজাটা খুলে ফেলে। আশা খুশি হয়ে আইলিকে বুঝিয়ে বলে যে সে যেন কিছু ধরার আগে জিজ্ঞাসা করে। আশা আরও বলে যেন কোনো শব্দ না করে, কারণ ডাকাতেরা যে কোনো সময় এসে পড়তে পারে। আইলি তখন বলে, আমাদের এখান থেকে অন্য কোথাও যেতে হবে। এখানে এভাবে কতদিন থাকবো? এই জায়গাটা তো আর নিরাপদ নয়। কিন্তু আশা যেতে রাজি হয় না। এরপর হঠাৎ আশা লক্ষ্য করে তার মায়ের দেওয়া লকেটটা তার গলায় নেই। সে ভাবে হয়তো আইলি ওটা নিয়েছে, তাই সে আইলিকে চোর ভাবে। এটা শুনে আইলি খুব কষ্ট পায় এবং নিজের ঘরে ফিরে যায়। পরের দিন সকালে আশা দেখে আইলি খাবার পানি দিয়ে জামা কাপড় ধুচ্ছে এবং অনেক জিনিস নষ্ট করছে। আইলি রেগেছিল বলে আশা তাকে কিছু না বলে চলে আসে এবং ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে আবার সেই ভয়ানক স্বপ্ন দেখতে শুরু করে। তার ঘর এবং আপনজনদের ধ্বংস হতে দেখে সে চিৎকার করে ওঠে। আইলি তখন আশাকে জাগিয়ে শান্ত করে। এরপর তারা আবার কথা বলে এবং আশা আইলিকে বুঝিয়ে বলে যে বাঁচতে হলে তাদের পানি কম ব্যবহার করতে হবে। জামা কাপড় ধোয়ার জন্য খাবার পানি নয়, বরং বাইরে পানি আনতে হবে। সে আরও বলে যেন কারেন্ট থেকে দূরে থাকে এবং রেডিওর ভলিউম বেশি না বাড়ায়। আশা আইলিকে সতর্ক করে দেয় যেন সে কোনো আওয়াজ না করে, কারণ ডাকাতেরা টের পেলে তাদের মেরে ফেলবে। এরপর আইলি আশাকে একটি বন্ধ ঘরের ব্যাপারে জিজ্ঞাসা করে। সেটি দেখে আশা বলে ওই ঘর থেকে পচা গন্ধ আসে, তাই ওটা খোলার চেষ্টা করো না। তবে কেন গন্ধ আসে সে ব্যাপারে আশা আইলিকে কিছুই বলে না। পরের দিন সকালে আইলি রেডিওতে খবর শুনতে পায় যে সরকার বেঁচে থাকা মানুষদের সাহায্য করছে এবং তাদের একটি সুরক্ষিত শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। সেখানে খাবার, জামা কাপড় এবং সব সুযোগ সুবিধা দেওয়া হবে। আইলি খুশি হয়ে আশাকে বলে তাদেরও সেখানে যাওয়া উচিত, কিন্তু আশা রাজি হয় না। এতে আইলি বিরক্ত হয়ে বলে, তুমি আসলে একটি ভীতু, তুমি পরিস্থিতির মুখোমুখি হতে চাও না। আইলি ঠিক করে সে একাই যাবে এবং প্লাস্টিকের বোতল দিয়ে একটি ছোট নৌকা বানানোর চেষ্টা করে। আশা তাকে বোঝায় যে বাহিরের পানিতে হাঙর সহ অনেক বিপজ্জনক প্রাণী আছে, সেজন্য সরকার যে জায়গায় কথা বলেছে সেটি অনেক দূরে। পৌঁছানোর আগে খাবার ও পানি শেষ হয়ে যেতে পারে। তাই আইলি একটি ফ্লেয়ার গান বের করে বলে এটা দিয়ে সে নিজেকে বাঁচাবে। ফ্লেয়ার গান দেখে আশা ভয় পেয়ে যায় এবং সেটি কেড়ে নেয়, কারণ এর আওয়াজ বা আলো দেখে ডাকাতেরা তাদের হদিশ পেয়ে যেতে পারে। পরে আশা আইলিকে শান্তভাবে বোঝায় যে সে নিজেও আগে অনেকবার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আশার মনে পড়ে যায় তার অতীতের কথা। সে ভাবতো তার বাবা মা শুধু তার ছোট বোনকেই ভালোবাসে। এই অভিমানে সে একবার বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু তার বোন তাকে আটকে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে আশা বিছানায় তার হারিয়ে যাওয়া লকেটটা খুঁজে পায়। সে বুঝতে পারে আইলি সেটি চুরি করেনি। নিজের ভুলের জন্য সে আইলির কাছে ক্ষমা চায়। সেদিন রাতে প্রচুর বৃষ্টি হয় এবং আশা বুঝতে পারে এই বিল্ডিংটি আর বেশি দিন নিরাপদ থাকবে না। তাই সে আইলির সাথে একমত হয় যে তারা দুজনে মিলে নৌকায় করে সরকারের বলা সেই নিরাপদ আশ্রয় খুঁজে বের হবে। তারা দুজনে মিলে একটি ছোট নৌকা বানাতে শুরু করে। মুভিতে অতীতে সেই সুনামির দৃশ্য দেখানো হয়। সুনামির ঢেউ এত বিশাল ছিল যে বড় বড় বিল্ডিংগুলো তুচ্ছ মনে হচ্ছিল। সবাই প্রাণ বাঁচাতে পালাচ্ছিল, কিন্তু মানুষের ধাক্কায় আশার ছোট বোন নিচে পড়ে যায় এবং চোখের সামনে তলিয়ে যায়। আশা তাকে বাঁচাতে পারেনি। এখন আইলির মধ্যে আশা তার ছোট বোনকে খুঁজে পায়, তাই সে তার প্রিয় লকেটটি আইলিকে উপহার দেয়। তাদের নৌকা বানানো শেষ হলে তারা যাওয়ার জন্য রেডি হয়, কিন্তু বেরোনোর ঠিক আগেই আইলির হাত লেগে রেডিওর ভলিউম বেড়ে যায়। সেই আওয়াজ শুনে ডাকাত দল বিল্ডিংয়ে চলে আসে। ডাকাতের আওয়াজ পেয়ে তারা দ্রুত প্রয়োজনীয় জিনিস নিয়ে লুকিয়ে ফেলে। আশা আইলিকে একটি কাঠের দেয়ালের পেছনে লুকিয়ে রাখে এবং নিজে সেই দুর্গন্ধযুক্ত ঘরে গিয়ে লুকায়। ডাকাতেরা পুরো ঘর তল্লাশি চালিয়ে সব খাবার ও পানি নিয়ে যেতে থাকে। এরই মধ্যে খুঁজতে খুঁজতে তারা দেয়ালের পেছনে লুকানো আইলিকে খুঁজে পায়। ডাকাতেরা আইলিকে ধরে ফেললেও সে ভয়ে চিৎকার করতে শুরু করে। আশা এই চিৎকার শুনতে পাচ্ছিল, কিন্তু সে নিজেও ভীষণ ভয় পেয়েছিল, তাই বাহিরে যাওয়ার সাহস পাচ্ছিল না।
এদিকে ডাকাতেরা খুঁজতে খুঁজতে তাদের বানানো নৌকাটি পেয়ে যায় এবং সেটি ভেঙে ফেলে। এরপর একজন ডাকাত সেই দুর্গন্ধযুক্ত ঘরের দিকে এগিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লুকিয়ে থাকা আশার মনে পড়ে যায় তার ছোট বোনের কথা। সুনামির সময় সে তার বোনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সেই স্মৃতি মনে পড়তেই আশা ঠিক করে সে আইলিকে আর একা ছাড়বে না। আইলিকে বাঁচাতে সে ঘর থেকে বেরিয়ে আসে। একজন ডাকাত তাকে ধরতে এলে আশা তার ফ্লেয়ার গান দিয়ে গুলি করে দেয়। এরপর সে ডাকাতদের ফাঁসানোর জন্য আগে থেকেই পেতে রাখা একটি ফাঁদ ব্যবহার করে। সেই ঘরের রেডিওটি অন করে দেয় এবং সেই আওয়াজ শুনে 2-3 জন ডাকাত ঘরে ঢোকা মাত্রই আশা তাদের ওপর হামলা করে, একে একে সবাইকে কুপকাত করে ফেলে। অন্যদিকে ডাকাতদের সরকার আইলিকে আটকে রেখে বাকিদের বলে আশাকে ধরে আনতে। ডাকাতেরা যখন সেই দুর্গন্ধযুক্ত ঘরে যায় তখন দেখা যায় সেখানে আসলে অনেকগুলো মৃতদেহ রাখা ছিল, যে কারণে ওখান থেকে পচা গন্ধ আসতো। ডাকাতেরা আসতেই আশা তাদের ভয় দেখায় এবং নিজের বুদ্ধিতে একে একে সবাইকে মারতে থাকে। সে ডাকাতদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে তাদের সাথে লড়াই করে। এক পর্যায়ে লড়াই করতে করতে আশা, আইলি এবং সেই ডাকাতের সর্দার সবাই নিচের পানিতে পড়ে যায়। আশা দ্রুত আইলিকে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় উঠে আসে। ঠিক তখনই সেখানে হাঙর চলে আসে এবং পানিতে থাকা ডাকাতের সর্দারকে মেরে ফেলে। এরপর আশা আর আইলি ডাকাতের সেই জাহাজে উঠে পড়ে। এভাবে তারা দুজন প্রাণে বেঁচে যায় এবং সেই সুরক্ষিত শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তারা দেখতে পায় ওই জাহাজে খাবারের পাশাপাশি সব প্রয়োজনীয় জিনিসের মজুত আছে। এটা দেখে তারা দুজনেই ভীষণ খুশি হয়। সেই রাতে আশা কোনো দুঃস্বপ্ন না দেখে শান্তিতে একটা ঘুম দেয়। পরের দিন ঘুম ভাঙলে তারা সামনের দিকে তাকায় এবং নিজেদের চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সুরক্ষিত শহরটি দেখতে পায়। দুজনের মুখেই হাসি ফোটে। অবশেষে সব বাধা পেরিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাতে পারেন। যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।